হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে বানালাম ক্যাপসিকাম চিকেন। কিছুটা বোনলেস চিকেন রেখে দিয়েছিলাম এটা বানাবো বলে। তো প্রথমে কি করেছি সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, সেজন্য অনেক দুঃখিত। কিন্তু আমি বলে দিচ্ছি কীভাবে করলাম আর এর জন্য কি লেগেছে। বোনলেস চিকেন তো লাগবেই, আর লাগবে বেশ খানিকটা ক্যাপসিকাম। আমি শুধু গ্রিন ক্যাপসিকামটাই ইউজ করেছি, আপনারা লাল হলুদ বেল পেপারটাও কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু লাগবে না, সবুজটা দিয়েই কিন্তু হয়ে যাবে। আর পেঁয়াজ আর রসুন, গোলমরিচ আর 3টে সস, ব্যাস, আর কিছু লাগবে না। বলতেই পারেন যে এটা চিলি চিকেনেরই মতো দেখতে এবং খেতেও অবশ্যই, কিন্তু যেহেতু ক্যাপসিকাম আমি অনেকটা বেশি করে এখানে ইউজ করেছি, তাই আমি নাম দিয়েছি ক্যাপসিকাম চিকেন। সেই জন্য প্রথমে অল্প করে কড়াইতে সাদা তেল নিয়েছি, তাতে দিয়েছি রসুন কুচি করে। রসুনটা একটু বেশিই লাগবে, অন্তত 7-8টা কোয়া কুচি করে দেবেন। তারপর দেবেন পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিগুলো। পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটা অল্প করে ভাজা হলে তারপর চিকেনের টুকরোগুলো দিতে হবে। চিকেনের টুকরোগুলো ওর সাথে ভালো করে মিশিয়ে ভাজা হয়ে গেলে, সফট হয়ে গেলে, চিকেনটা মানে সেদ্ধ হয়ে গেলে তারপর এই সসগুলো দিতে হবে। প্রথমে আমি দিলাম টমেটো সস, তারপরে দেব একটু ডার্ক সয়া সস আর লাইট সয়া সস। এতে আমি চিলি সস ইউজ করিনি, কেননা আমি চিলি সসটা ইউজ করিনি কারণ ওটাতে একটু অল্প ঝাল থাকে আর একটু বেশি টক লাগে বলে ভালো লাগে না এটাতে খেতে। সেই জন্য আপনারা চাইলে কিন্তু চিলি সসটাও দিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়েছি সল্ট আর পেপার, ব্যাস, আর কিছু কিন্তু এর মধ্যে আর লাগবে না। আর এটা আপনারা কিন্তু এরকম ড্রাইও খেতে পারেন এভাবে, কিন্তু আমি এটাতে একটু গ্রেভি করার জন্য আমি এতে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার, এমনি নর্মাল জলে গুলে নিয়ে সেটা এর মধ্যে দিলেই, তারপর একবার ফুটিয়ে নিলেই কিন্তু এই ক্যাপসিকাম চিকেন রেডি। আর একটু টেস্টটা সব কিছু ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটুখানি আমি চিনি দিয়েছি এর মধ্যে। এই যে রেডি হয়ে গেছে ক্যাপসিকাম চিকেন। আর এই চিকেনটা রান্না করার জন্য, চিলি চিকেন করার জন্য যেমন চিকেনগুলোকে কোট করে ম্যারিনেট করে ব্যাটার বানিয়ে ভাজতে হয়, ফ্রাই করতে হয় আগে, এই চিকেনটা করার জন্য কিন্তু চিকেনগুলোকে সেভাবে আগে থেকে কোনো রকম ব্যাটারে ডুবিয়ে ভাজতে হবে না। বোনলেস চিকেন এভাবে ইউজ করলেই, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলেই ক্যাপসিকাম চিকেন রেডি। ছোট বড় সবারই খেতে ভাল লাগবে, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব দিয়েই ভাল লাগবে খেতে। বিশেষ করে বাড়িতে কোনো ছোট অতিথি হলে আপনারা এই রেসিপিটা বানাতেই পারেন। আর কাঁচা লঙ্কা কুচিও আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা ঝাল খান, আপনাদের প্রয়োজন মতো। আমি ইউজ করিনি কারণ ঝাল করব না, তাই। তো কেমন লাগলো চটজলদি এই ক্যাপসিকাম চিকেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে আজ আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।